বিশেষ কারণে চট্টগ্রাম সমিতির জেলা সম্মেলন প্রথম 1923 সালে এটা প্রথম রেজিস্ট্রেশন পায়। কিন্তু সেখানে একটা বিরাট ইতিহাস আছে। সেই ইতিহাসের কথায় আমি না গিয়ে শুধু দু চারটি কথা বলবো, বক্তব্য নির্ধারিত করবো। একটি কথা আছে, জাতি বেঁচে থাকে হচ্ছে ভাষা। আমরা যারা এখানে একটুখানি শুনলাম, বিমল বাবুর কথা শুনলাম, বেশ মজা পাচ্ছি। অন্যান্য করছিলেন নারীরা আমার খুব ভালো লাগছে, আমি ভীষণ আবেগ হয়ে গেছে। এই আবেগটাকে ধরার জন্যই কিন্তু আমরা ধরতে পেরেছি, জন্যই কিন্তু আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কি চট্টগ্রামবাসী এবং আমাদের বৃহত্তর উত্তরবঙ্গে শুধু বলবো এখন, কারণ দক্ষিণবঙ্গের যে শাখাগুলোর সঙ্গে যুক্ত হয়নি, শিলিগুড়ি, ইসলামপুর, কালখোলা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমদাবাদ যারা রয়েছেন সদস্যরা রয়েছেন, সদস্য আমি বুঝতে পারি তারা যে ঐকান্তিক নিষ্ঠা দেখিয়েছেন এবং সমবেত হয়েছেন, সেই জন্য আমি সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি একটা সংকটের কথা বলতে চাইছি আপনাদের কাছে। আমরা যে চট্টগ্রামী হিসেবে পরিচিত আছি, তার মূল কারণটাই হচ্ছে ভাষাগত। ভাষা দিয়ে মানুষকে চেনা যায়। আমি বারবার বলছি, একটা ভৌগোলিক প্রভাব যেখানে প্রত্যেকটা ভাষা, সেই জায়গা থেকে এই ভাষাটাকে যদি না বাঁচিয়ে রাখা যায়, আমরা কিন্তু কথা বিনিময় করি এখন বাংলাদেশ। আমি কিন্তু চট্টগ্রাম ভাষায় কথা বলছি না, আমাদের দেখতে দেখতে আরো বলতে কিনা সন্দেহ আছে। আমাদের যারা চট্টগ্রামের আদি বসবাসকারী এবং ভাষা বহনকারী যারা মাধ্যমারী, তারা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এই সংকরায়ন এবং বৈবাহিক সম্পর্ক স্থাপন, অন্য কাছে তার বিবাহ হওয়া ইত্যাদি, এটা সংস্কৃতিগত একটা সংকটের কারণ হয়ে দাঁড়ায়। কারণ আপনারা দেখবেন চট্টগ্রামীরা নিজস্ব একটা সংস্কৃতি, একটা ভাষা, একটা ঐতিহ্য নিয়ে জীবন যাপন করে থাকেন এবং বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত তাদের একটা নির্দিষ্ট জীবনযাপনের একটা রীতি, একটা সংস্কৃতি আছে। সেই জায়গাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, সেগুলোকে আবার আমাদের ফিরিয়ে আনতে হবে। এইভাবে মাঝে মাঝে যদি আমরা বাৎসরিক একটা করে সম্মেলন করতে পারি, তাহলে আমরা যদি সকল একত্রিত হই এবং সেখানে যদি অন্ততপক্ষে বাদ বিনিময় করে এবং যেখানেই দেখা হবে, আমরা যদি চট্টগ্রামী ভাষাটাকে আবারও নিজেদের মধ্যে মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে হয়তো অনেক আন্তরিকতাটা আরো অনেক বেশি কঠোর পরিমাণে আমাদের মধ্যে প্রকাশিত হয়, প্রকাশ করা যায়। দেখবেন অন্যান্য আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা সবসময় বিভিন্ন উপজাতিক যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলোর সঙ্গে যুক্ত থাকি, যে ওরা যেখানেই দেখা হোক ওরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে না, ওরা তাদের নিজস্ব উপভাষিক রূপেই কথা বলে।